আপনি কি জানেন তিস্তা সহ অন্যান্য বিশাল আকারের ড্যামগুলো কিভাবে তৈরি করা হয়? না জেনে থাকলে ভিডিওটি আপনার জন্য। নদী শুকিয়ে ড্যাম তৈরির কাজ শুরু করা হয়। এটা একেবারেই অবিশ্বাস্য মনে হলেও প্রকৌশলী বিদ্যায় এটি খুবই সাধারণ। নদীকে শুকানোর জন্য প্রথমে নদীর গতিপথ পরিবর্তন করা হয়। সেগুলো বিশাল ট্যানেল দ্বারা হতে পারে। তারপর দুটি অস্থায়ী ড্যাম তৈরি করা হয়। তখন কনস্ট্রাকশন কাজের স্থান শুকিয়ে যায়। যদি কোনো নিয়ম না মেনে ড্যাম তৈরি করি, তাহলে অতিরিক্ত পানির হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে ড্যামটি ভেঙে যাবে। ড্যামের প্রতিটি গঠন খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি সাধারণ প্রক্রিয়া, তাই না? এই সাধারণ প্রক্রিয়াটির কাজ কিন্তু অসাধারণ, কারণ এটি শোষিত হওয়া পানিকে এই পাইপের মাধ্যমে শোষণ করে এবং চাপ কমিয়ে দেয়। যদি এমন হতো তাহলে পুরো প্রকল্পটি নষ্ট হয়ে যেত। তাহলে জেনে নিন বিজ্ঞানীরা এটা কিভাবে সঠিকভাবে করতে পেরেছে। স্টেবলভাবে বাঁধ তৈরি করতে হলে বাঁধ কিংবা সমতল ভূমিতে দুই প্রান্ত এরকম শেপ আকারে কাটতে হবে। কাজটি সহজ করার জন্য এখানে ইলেকট্রনিক ডায়নামো এক্সপোর্ট করতে হবে। তারপর সেই ড্যামের স্থান অনুযায়ী 200 থেকে 300 ফিট গভীর গর্ত করতে হবে। এবার ড্যাম তৈরি করার জন্য পুরোপুরি কংক্রিটগুলো প্রথমে এই গঠন অনুযায়ী ধাপে ধাপে বসানো হয়। এখন আমরা প্রায় শেষের দিকে। নিশ্চয়ই আপনারা ভাবছেন মাঝখানে 6 ফিট ফাঁকা কেন? এটি মূলত চাপ প্রতিরোধক হিসেবে রাখা হয়েছে। যদি এই ফাঁকা স্থান না রাখা হতো তাহলে এটি ভেঙে যেত। এটি পরবর্তীতে স্পেশাল সিমেন্ট দিয়ে ভরে দেওয়া হয়। এবার পুরোপুরি ড্যাম তৈরি হয়ে যাওয়ার পর যদি অতিরিক্ত বৃষ্টির কারণে ড্যামের পানি ওভারফ্লো হয়ে যায়, তাহলে সেটা ড্যামের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াবে। তার জন্য দুপাশে অ্যাসফল্ট টানেল তৈরি করা হয়, যাতে অতিরিক্ত পানি সেখান থেকে ছেড়ে দেওয়া যায়। সবশেষে এখান থেকে ইলেকট্রিসিটির জন্য জেনারেটর স্থাপনের সঠিক সময়। ইলেকট্রিসিটির তৈরির জন্য এটিকে একটা স্থান অনুযায়ী ডিজাইন করা হয়। পানির এই অতিরিক্ত প্রেসার যখন টারবাইনের ভেতর প্রবেশ করে তখন এটি ঘুরতে থাকে, আর এই ঘূর্ণন গতির কারণে ইলেকট্রিসিটি তৈরি হয়, যা আমাদের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারে। এবার এক নজরে দেখে নিই ড্যামের সম্পূর্ণ গঠন। পরিশেষে একটি কথা, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, যেখানে সেখানে ময়লা না ফেলা, বেশি বেশি গাছ লাগানো, দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করা, এগুলো আমাদের কর্তব্য। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।